বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। Sunamura loka bisungo khoroksa asami theimani party mungno tei paithago sungmungti shakha Tripura Human Rights Organization party mungno tei soikuboi bosthum jakrani sanmungti shakha Tripura Human Rights Organization ni senior advocate Purushottam Roy Burman paithago lere honphano Sunamura loka bisungo khoroksa asami theimani party mungno tei sungmungti shakha Tripura Human Rights Organization party mungno tei soikuboi bosthum jakrani sanmungti shakha Tripura Human Rights Organization senior advocate Purushottam Roy Burman aro satai klaio 15 September salmani horo Sunamura thanani loka bisingo theimani NDPS case ni khoroksa asami bini mung Jamal Hussain Karaksar horo no NDPS case o Sunamura boler defa amsaini bono Romani Sunamura thanani police Romani yagolo bono medical klaio no loka bisingo damani police ni khakamong heart attack ngoi no theikana o asami henoi Pia banukungni borok-rokni koksil samong loka bisingo bono botok khlaimani bagai police ni satokmung soimaya angoi theinani nangkha Jamal Hussain honoi paithago leri honphano Sunamura loka bisingo khoroksa asami theimani party mungno tei songmungti saka Tripura Human Rights Organization party mungno tei soikuboi bosthum jaknani sanmungti saka Tripura Human Rights Organization ni senior advocate Purushottam Roy Burman ja salo koktoma thumnai rok bai kok sana thangai o sanmungti saka Tripura Human Rights Organization ni senior advocate Purushottam Roy Burman সোনামুড়া থানায় জামাল হোসেন নামক একজন যুবককে হত্যা করা হয়েছে। থানা হাজতে থাকাকালীন জামাল হোসেন মারা গেছেন। ঘটনার আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন সকালে পুলিশ হাজতে জামাল হোসেনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু একটি হাজত হত্যা এবং হাজত হিংসার কারণেই জামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা অভিমত প্রকাশ করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি এবং আমরা দাবি করেছি এই যে হাজত হিংসায় জামাল হোসেন মারা গেলেন এই মৃত্যুর জন্য পুলিশ আধিকারিকরা দায়ী এবং রাজ্য সরকার কোনোভাবেই এই মৃত্যুর দায় এড়াতে পারবেন না। আমাদের দাবি যে অবিলম্বে জামাল হোসেনের হত্যার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে আমাদের কোনো বিশ্বাস নেই, কারণ আমরা জানি এই ধরনের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তগুলো সাধারণত সত্যকে ধামাচাপা দেওয়ার জন্যই আয়োজন করা হয়। আমরা মনে করি বিচার বিভাগীয় তদন্ত এবং হাইকোর্টের মাননীয় উচ্চ আদালতের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা কোনো কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করালেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে, না হলে এই ঘটনা ধামাচাপা পড়ে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন জামাল হোসেনের পরিবারকে অবিলম্বে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য দাবি করছি। আমরা দেখেছি এই রাজ্যে ক্রমবর্ধমানভাবে হাজত হত্যা এবং হাজত হিংসার ঘটনা বাড়ছে। আমরা এর আগে দেখেছি বিগত 2020 সনে পশ্চিম আগরতলা থানায় একজন তর্চাদার যুবককে পিটিয়ে খুন করে আত্মহত্যার গল্প সাজানো হয়েছিল। এর আগে আমরা দেখেছি উদয়পুর থানাতেও একজনকে গ্রেপ্তার করে অত্যাচার করে খুন করা হয়েছিল। বিগত 3-4 বছরে এই রাজ্যে হাজত হত্যা এবং হাজত হিংসার ঘটনা ঘটছে এবং প্রত্যেকটি ঘটনাকেই পুলিশ এবং সরকার ধামাচাপা দেয়। এই সমস্ত ঘটনাগুলোকে লোকসম্মুখে এই ঘটনাগুলো সম্পর্কে তারা মিথ্যা তথ্য পরিবেশন করে আশার গল্প সাজায়, ফাঁসির গল্প সাজায়। আমরা পুলিশের বক্তব্যে বিশ্বাস করি না। আমরা অবিলম্বে এর উপযুক্ত বিচার চাই, শাস্তি চাই এবং জামাল হোসেনের পরিবারের জন্য আমরা অবিলম্বে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার দাবি করছে। এখনও আমরা অবাক হয়ে গেলাম, জামাল হোসেনের পরিবারের তরফ থেকে থানায় খুনের অভিযোগ করা হলো, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা এখনও নেওয়া হয়নি। এই রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভয়াবহ। আমরা দেখি যখন দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের অফিসে আগুন দেয় কিংবা কোনো পত্রিকা অফিসে হামলা করে, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর অন্যদিকে যুবকদের আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে পিটিয়ে খুন করা হয়। আমরা এটা আইনের শাসন বলে
আমার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, আমার বিরুদ্ধে অভিযোগ যতক্ষণ অবধি প্রমাণিত না হবে তখন আমি নির্দোষ। এবং দ্বিতীয়ত, কোনো অভিযুক্তকেই থানায় নিয়ে তার গায়ে হাত তোলা, তার উপর শারীরিক মানসিক অত্যাচার করা সম্পূর্ণভাবে বেআইনি, মানবাধিকার বিরোধী কাজ। এটা জঙ্গলের রাজত্বের লক্ষণ। তাই আমরা ওই হাজত হিংসা এবং হাজত হত্যা প্রতিরোধে রাজ্যের মানুষকে সোচ্চার হতে আহ্বান করছি। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আবারও দাবি করছি যে এই ঘটনার উপযুক্ত বিচার বিভাগ তদন্ত করতে হবে। আমরা এই পরিবারটির পাশে দাঁড়াবো। যদি সরকার ঘটনার তদন্তে এগিয়ে না আসে, আমরা এই পরিবারটিকে সাথে নিয়ে উচ্চ আদালতে যাব ন্যায় বিচার পেতে। রাজাখা আগুলিসমি প্রণব ককথং চিনি খরা।